সুখেন্দু শেখর রায় এই মুহূর্তে এ রাজ্যের তৃণমূলের একমাত্র সাংসদ, মানে এতজন সাংসদের মধ্যে একমাত্র সাংসদ যিনি নিজে ব্যক্তিগতভাবে একটু ধর্নায় বসেছেন। যোধপুর পার্কে তার ধর্নায় বসার জায়গাটিও খুব তাৎপর্যপূর্ণ। নেতাজি মূর্তির সামনে তিনি ধর্নায় বসেছেন। এই মুহূর্তে সরাসরি সুখেন্দু শেখর রায়ের সঙ্গে কথা বলবার জন্য আমার প্রতিনিধি এলিনা রয়েছেন আমার সঙ্গে। এলিনা, আমার প্রশ্ন সুখেন্দু শেখর বাবুর কাছে প্রিসাইজলি যদি পৌঁছে দিতে পারো, উনি আজকে যে অজয় মুখার্জির কথা উল্লেখ করে উনি ধর্নায় বসেছেন, সেই অজয় মুখার্জি নিজের সরকারকে বর্বরদের সরকার, অসভ্যদের সরকার বলেছিলেন। সেই সরকারের পুলিশ মন্ত্রী ছিলেন জ্যোতি বসু। সুখেন্দু শেখর রায় যখন এটা উল্লেখ করছেন তখন এটা মনে রেখে উল্লেখ করছেন তো এই সরকারের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়? এলিনা, সারা ভারতবর্ষে একেবারে অনির্বাণ, আমি সরাসরি সুখেন্দু শেখর রায়ের কাছে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু এই মুহূর্তে ধর্নায় বসেছেন, বিক্ষোভ করছেন, অবস্থান বিক্ষোভে বসেছেন। সুখেন্দু শেখর বাবু, একমাত্র আপনি, আমরা দেখতে পাচ্ছি শাসক দলের থেকে একমাত্র আপনি এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে বসেছেন। আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহার একমাত্র একটাই প্রশ্ন, যে আপনি কি মনে রেখেছেন এ রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়? আমি অনেক কিছুই মনে রেখেছি, আবার অনেক কিছু ভুলেও যাচ্ছি। আর আমি শাসক দলের প্রতিনিধি হিসেবে এখানে বসিনি। এখানে একজন নাগরিক হিসেবে আমার সহনাগরিকদের সঙ্গে আমি একটা শান্তিপূর্ণ ধর্নায় বসেছি। এই কারণে আজকে সারা বাংলার মানুষ যে দাবিটা করছেন, যে এটা একটি লোকের কাজ শুধু নয়, এখানে অনেকে জড়িত, তাদের সবাইকে খুঁজে বার করতে হবে এবং তাদেরকে চরম শাস্তি দিতে হবে। আমরা মৃত্যুদণ্ড দাবি করছি। ফলে আজকে যারা রাস্তায় নামছেন, বিনিদ্র রাত কাটাবেন পথে পথে, তাদেরকে আমরা তাদের এই দাবিকে সমর্থন জানাচ্ছি। তাদের পাশে থেকে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে দাবিটাকে আমরা সোচ্চার করে তুলতে চাইছি। শেখর বাবু, যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত দিকে দিকে আওয়াজ উঠছে যে আসল দোষী কবে ধরা পড়বে, এর পরেও আরও মাথা রয়েছে। কি বলবেন পুলিশের যে তৎপরতা বা পুলিশের ভূমিকা, তাই নিয়ে কিছু বলতে চান? না, পুলিশ বা সিবিআই নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। কারণ 2011 সালে প্রকাশ্য দিবালোকে 13 জন নিরীহ মানুষকে নেতাই গ্রামে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছিল। দুদিনের মধ্যে আমি জনস্বার্থ মামলা করে হাইকোর্ট থেকে সিবিআইয়ের অর্ডার নিয়ে এসেছিলাম। সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। আজকে 13 বছর পার হয়ে গেল, এখনও পর্যন্ত একটা লোকেরও শাস্তি হয়নি। অতএব তদন্তকারী সংস্থা তারা কি করবে না করবে। আর এখন সুপ্রিম কোর্টও তো বলছেন যে রুল ইজ নট জেল, বেল ইজ দ্য রুল। তো বেল ইজ দ্য রুল হলে কখন কবে এই ধরনের পশুরা শাস্তি পাবে এটা ঈশ্বর জানেন, অন্য কেউ জানেন না। এই মুহূর্তে অনির্বাণ সিনহা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, আমার সিনিয়র এডিটর। যদি একটু আপনি সরাসরি হেডফোনটা যদি একটুখানি কানে নেওয়ার চেষ্টা করেন। সুখেন্দু শেখর বাবু, আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে সরাসরি প্রশ্ন করবে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায় তিনি সরাসরি অবস্থান বিক্ষোভে বসেছেন, আমি সরাসরি সেই কথা শোনাবো। সুখেন্দু শেখর বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। সুখেন্দু শেখর বাবু, আপনি অজয় বাবুর যে ঘটনাটার কথা উল্লেখ করেছেন, আমি জানি আপনি একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের, আপনার বাবা নিজে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মালদা জেলাকে দেশের অন্তর্ভুক্ত করবার জন্য ভারত ভাগের পর আপনার বাবা শিবেন্দু শেখর রায়ের অবদান একেবারে স্মরণযোগ্য হয়ে রয়েছে, স্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু এত কিছুর পরে আপনি যার কথা উল্লেখ করেছেন আদর্শ হিসেবে, তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা অজয় মুখার্জি, তিনি তো তার নিজের সরকারকে অসভ্য বর্বরদের সরকার বলেছেন, আপনি সেটা উল্লেখ করেছেন। আপনি কি মনে করছেন এই সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সময় হয়ে গিয়েছে? না, এটা হচ্ছে এই প্রশ্নটা আমার কাছে করাটা ঠিক নয়। আমি আজকে যে রাস্তায় নেমেছি একজন নাগরিক হিসেবে, এবং লক্ষ লক্ষ মানুষ আজকে বিভিন্ন জায়গায় তারা বিনিদ্র রাত কাটাবেন রাস্তায় একই দাবিতে, যে আমরা এই ঘটনায় যারা দোষী তাদের সবাইকে খুঁজে বার করতে হবে, শাস্তি দিতে হবে, চরম শাস্তি, মৃত্যুদণ্ড। আমরা এই দাবির সমর্থনে আজকে কিছু মানুষ আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে নাগরিকের কর্তব্য পালন করার জন্য আজকে রাস্তায় নেমেছি। সুতরাং রাজনীতির কথা এর মধ্যে না আসাই ভালো। আর আমি অজয় মুখোপাধ্যায় কথাটা এই কারণে বলেছিলাম যে যখন কোনো অন্য ধরনের পরিস্থিতি তৈরি হয়,
এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যখন আর ঘরে বসে থাকা যায় না, তখন কি হয় সেটা অজয় মুখার্জি দেখিয়ে দিয়ে গেছেন 1969 সালের 1 ডিসেম্বর। তিনি দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের তখন মুখ্যমন্ত্রী। তিনি নিজে কার্জন পার্কে, যেটা এখন সুরেন্দ্রনাথ পার্ক, সেখানে অনশনে বসে তিনি বলেছিলেন, আমি যে সরকারের নেতৃত্ব দিচ্ছি সে সরকারটি অসভ্য সরকার, বর্বর সরকার। তো একটা মানুষ কোন পরিস্থিতিতে একটা চরম জায়গায় গিয়ে প্রতিবাদে নামতে পারে, তাকে সেদিন পচা ডিম ছোড়া হয়েছিল, জুতো ছোড়া হয়েছিল। 3 দিন ধরে তিনি অনশন করেছেন, তাকে নড়ানো যায়নি। তো আমাদের সামনে যখন এই ধরনের আদর্শ আছে, ঘটনা আছে, তাই তো আজকে শুভবুদ্ধ সম্পন্ন মানুষেরা আমাদের সীমিত ক্ষমতার মধ্য দিয়ে যোধপুর পার্কে নেতাজি মূর্তির নিচে বসে আমরা একইভাবে প্রতিবাদ করছি। সুখেন্দু শেখর বাবু, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। অজয় মুখার্জি 1 ডিসেম্বর এই অনশনে বসার আগে যে ঘটনাটা মনে করা হয় একেবারে চূড়ায় উঠেছিল, যার জন্য তিনি বহুদিন ধরে ক্ষুব্ধ ছিলেন, সেটা রবীন্দ্র সরোবরে একটি জলসার ঘটনা। এবং সেই জলসার পরে আমি আমার শব্দের জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু যা ঘটনা আমি সেটা বলছি, মহিলাদের ছেঁড়া জুতোর পাটি এবং অন্তর্বাস বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়া অবস্থা দেখা গেছিল। জ্যোতি বসু তখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তার হাতেই পুলিশ। অজয়বাবু বারবার বলেও তাকে দিয়ে প্রকৃত তদন্ত করাতে পারেননি। একটা ঘোষ কমিশনের রিপোর্ট ফেলে জ্যোতিবাবু দাবি করেছিলেন কিছুই ঘটেনি। সুখেন্দু শেখর বাবু, এ রাজ্যের সরকারের পুলিশ মন্ত্রী তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি তার উপরে ভরসা রাখতে পারছেন না? না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি কিছুই ঘটেননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এখানে শুধু একজন লোক না, কেউ কেউ বলছেন ভেতরের লোক আছে, তাই জন্য তিনি একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন যে রোববারের মধ্যে যদি পুলিশ সেগুলো খুঁজে বার করতে না পারে আমি সিবিআই তদন্ত দেব। সুতরাং জ্যোতি বসুর সঙ্গে মমতার তুলনা করাটা অর্থহীন বলে আমি মনে করি। কিন্তু তার আগেই হাইকোর্ট সিবিআই অর্ডার দিয়েছে, যদিও সিবিআইয়ের উপর আমার কোনো ভরসা নেই, কারণ 2011 সালে প্রকাশ্য দিবালোকে 11 জন নিরীহ মানুষকে খুন করা হয়েছিল নেতাই গ্রামে। সেই গুন্ডারা আজও কেউ শাস্তি পায়নি, 13 বছর পার হয়ে গেছে। শোনা যায় টেলিগ্রাফ কাগজ রিপোর্ট করেছিল, যাদের হাতে তদন্ত ছিল বহিরাগত সেই সিবিআই অফিসারদের মধ্যে কেউ কেউ নিউ টাউনে জলের দরে জমি পেয়েছিল। সুতরাং এই একটাই আশার ভরসা যে হাইকোর্ট মনিটর করছে, হাইকোর্ট মনিটরিংয়ে যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে আমি নিশ্চিত এরা ধরা পড়বে এবং এরা শাস্তি পাবে। বাংলার মানুষও তাই চাইছে, আমরা বাংলার মানুষের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এখানে বসেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং আপনার এই ধর্ণা কর্মসূচি, যা আমি মনে করি কার্যত হয়তো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে বিবেকের ভূমিকা দেখাতে পারত, কিন্তু আপনার সঙ্গে আর কোনো সাংসদকে, দলের কোনো বিধায়ককে না দেখতে পেয়ে আমি সত্যি সত্যি আজকে অবাক। তার কারণ এই ধর্ণা কর্মসূচির আয়োজক আপনি নিজে, যারা রাতের দখল নিচ্ছেন রাজপথে তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, স্পষ্ট সুকন্যা বলে দিলেন। তারা সরকার দখলের কথাটা বলছেন না, তারা আপাতত রাজপথ দখলের কথাই বলছেন। তারপরেও তৃণমূল কংগ্রেসের কোথায় আটকাচ্ছে? সেদিন অজয় মুখার্জির পাশে বিশ্বনাথ মুখার্জি ছিলেন, আপনার দলের নেতা সৈকত গিরি, একদম যদি কনক্লুড করেন। একদম